আপনি কি জানেন এক চিনি অথবা সুগার আপনার শরীরকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে অথবা শেষ করে দিতে পারে। আপনিই বলুন না, যদি চা বা কফিতে চিনি না দিয়ে আপনাকে দেয়া হয় তাহলে আপনার মাথা গরম হবে কিনা। আমরা শুধু নিজের মুখের টেস্ট বাড়ানোর জন্য এই চিনি অথবা মিষ্টি খাচ্ছি, আর এটা কোনো হেলদি উপাদান না, এটা সম্পূর্ণটাই বিষ। আপনারা হয়তো জানেন না এই চিনি বা সুগার আপনার কি কি ক্ষতি করতে পারে। আর এই চিনি খাওয়ার ফলে শরীরে 1%ও ফায়দা হচ্ছে না, বরঞ্চ যদি না খান তাহলে আপনার এবং আপনার ফ্যামিলির ফয়দাই ফয়দা। আর একমাত্র আপনিই পারেন নিজের ও নিজের ফ্যামিলির শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে। তাই আপনি যদি পারেন তাহলে কমেন্টে লিখুন আমি পারবো, আর যদি না পারেন তাহলে গুগলে গিয়ে এই চিনি বা সুগার সম্বন্ধে একটু রিসার্চ করে দেখুন, তাহলে আশা করছি আপনিও অবশ্যই পারবেন। আর যদি ভিডিওটা আপনার হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক আর কমেন্ট বক্সে পারবো লিখে দেবেন। তাহলে চলো শুরু করা যাক। এই চিনি বা সুগার আমাদের শরীরের পক্ষে ফয়দা না নুকসান? প্রথমত, এই চিনির আমি আজ পর্যন্ত একটা ফয়দা খুঁজে পাইনি, মুখের স্বাদ বাড়ানো ছাড়া। আর যদি খেতেই হয় তাহলে প্লিজ চিনির বদলে টুকরো টুকরো আখের গুড় পাওয়া যায় 70 থেকে 80 টাকা পার কেজি। আর এই গুড় আপনার শরীরকে ঠান্ডা রাখে, ডাইজেশনে হেল্প করে, রক্ত বাড়াতে সাহায্য করে এবং সুগার কাউন্ট বাড়ায় না, যার ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে না। তবে এই চিনি তো আখের রস থেকেই তৈরি হয়, কিন্তু রস থেকে চিনি পর্যন্ত আসতে আসতে যে সময়টা লাগে তার মধ্যেই আখের রসের যে গুণটা চিনিতে আসতে আসতে সেটা হারিয়ে যায়, কারণ এতে 5 থেকে 6টা সালফার জাতীয় কেমিক্যাল দিয়ে রিফাইন্ড করা হয়। আর তারপরেই এত সাদা কাচের মতো চিনি তৈরি হয়। আর এই কেমিক্যালস আমাদের শরীরকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। তাই এই চিনি না খাওয়ায় আমাদের শরীরে কি কি ফায়দা হয় জেনে নিন। প্রথমত, আপনার বডিতে যে এক্সট্রা চর্বি জড়িয়ে আছে সেটা কমতে শুরু করবে। আর এখানে শুধু চিনির কথা বলা হচ্ছে না, এখানে চিনি বা স্যাকারিনের তৈরি খাবারেরও কথা বলা হয়েছে, যেমন বিস্কুট, ক্যাডবেরি বা যে কোনো কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেজিং ফ্রুট জুস ইত্যাদি। যে কোনো মিষ্টি জাতীয় খাবারেই এই চিনি বা স্যাকারিনের ব্যবহার হয়। তাই নিজে এবং নিজের ফ্যামিলিকে বাঁচাতে এসব থেকে দূরে থাকুন। আমার প্রিয় বন্ধুরা, বেশি না, শুধু 30 দিন মিষ্টি জাতীয় কিছু খাবেন না, তাতেই আপনার 31তম দিন থেকেই মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা করবে না। আর যদিও ইচ্ছা করে তাহলে মাইন্ড তখনই ছাড়া দিয়ে দেবে যে এটা তো খাওয়া যাবে না। কারণ আমি যেমন যে কোনো কোল্ড ড্রিঙ্কস প্রায় 1 বছর হলো খাই না, আর কেউ যদি বলে একটু খা তাহলে আমার খেতেই ইচ্ছা করে না, ডাইরেক্ট মানা করে দিই না না আমি খাবো না। আর আমি বাড়িতে বেশিরভাগ টাইমই গুড় ইউজ করি, যেমন কোনো পায়েস বা চা কফি খাবার জন্য। আপনাদের শুধু 30 দিন চিনি বা স্যাকারিন না খাওয়ায় আপনাদের স্কিন অটোমেটিক গ্লো করতে শুরু করবে। আর এই চিনি বেশি খাওয়ার ফলে আপনার ইনসুলিন হরমোন স্টেবল থাকতে পারে না, ডিস্টাবিলাইজ হয়ে পড়ে। আর এর জন্যই আমাদের হার্ট ব্লকেজ হয়, আর এর জন্যই আমাদের কিডনি ড্যামেজ হয়, আর এর জন্যই আমাদের ব্রেন ডিসঅর্ডার হয়ে পড়ে। চিনি বা সুগার খাওয়া বন্ধ করায় আপনার বডি ভিতর থেকেই রিসেট হওয়া শুরু করবে, যার ফায়দা সারা জীবন পেতে থাকবে। যদি 30 দিন পরে আপনার এই চিনি বা স্যাকারিন জাতীয় কিছু খেতে ইচ্ছা করে তাহলে যে কোনো মিষ্টি ফল খেতে পারেন, যেমন কমলা লেবু বা কিশমিশ বা খেজুর ইত্যাদি। আপনাদের মধ্যে কে কে 30 দিন নো সুগার চ্যালেঞ্জ নেবার জন্য রেডি কমেন্ট বক্সে জানাও। আর 30 দিন পরে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, আর এই কমেন্ট থেকেই বাকিরা আসল সত্যটা রিয়েলাইজ করতে পারবে। আশা করছি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হচ্ছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।